শুভ সন্ধ্যা। নমস্কার। শ্রী শ্রী মায়ের শুভ আবির্ভাব তিথির প্রাক লগ্নে তার সকল ভক্ত সন্তানকে মায়ের গৃহমন্দিরে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রী পাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া নিত্য কথামৃত পাঠে প্রবেশ করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দ নভেম্বর মাসে প্রথম পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণের সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজে আগমন ও শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতির সহিত কথোপকথন। আজ এই অংশগুলি থেকে পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্তবৃন্দের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। 1883 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে প্রথম পরিচ্ছেদ। কার্তিক মাসের কৃষ্ণা একাদশী 26শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ সোমবার শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাটিতে সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজের অধিবেশন হয়। বাড়িটি চিতপুর রোডের উপর, পূর্ব ধারে হ্যারিসন রোডের চৌমাথা, যেখানে বেদানা, পেস্তা, আপেল এবং অন্যান্য মেওয়ার দোকান। সেখান হইতে কয়েকখানি দোকান বাড়ির উত্তরে। সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দুতলার হলঘরে হয়। আজ সমাজের সাংবাৎসরিক, তাই মণিলাল মহোৎসব করিতেছেন। উপাসনা গৃহ আজ আনন্দপূর্ণ। বাহিরে ও ভিতরে হরিৎ বৃক্ষ পল্লবে নানা পুষ্প ও পুষ্পমালায় সুশোভিত। গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন, কখন উপাসনা হইবে। গৃহ মধ্যে সকলের স্থান হয় নাই। অনেকেই পশ্চিম দিকের ছাদে বিচরণ করিতেছেন বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠাসনে উপবিষ্ট হইয়াছেন। মাঝে মাঝে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন। সন্ধ্যার পূর্ব হইতেই ব্রাহ্ম ভক্তগণ আসিতে আরম্ভ করিয়াছেন। তাহারা আজ একটি বিশেষ উৎসাহান্বিত। আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুভাগমন হইবে। ব্রাহ্ম সমাজের নেতৃগণ কেশব, বিজয়, শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেব বড় ভালোবাসেন, তাই তিনি ব্রাহ্ম ভক্তদের এত প্রিয়। তিনি হরি প্রেমে মাতোয়ারা। তাহার প্রেম, তাহার জ্বলন্ত বিশ্বাস, তাহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন, ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন, তাহার মাতৃজ্ঞানে শ্রীজাতির পূজা,
তাহার বিষয় কথা বর্জন ও তৈলধারা তুল্য নিরবচ্ছিন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ, তাহার সর্বধর্ম সমন্বয় ও অপর ধর্মে বিদ্বেষ ভাবলে শূন্যতা, তাহার ঈশ্বর ভক্তের জন্য রোদন, এই সকল ব্যাপারে ব্রাহ্ম ভক্তদের চিত্তাকর্ষণ করিয়াছে। তাই আজ অনেকে বহুদূর হইতে তাহার দর্শন লাভার্থে আসিয়াছেন। শিবনাথ ও সত্যকথা ঠাকুর সমাধি মন্দিরে। উপাসনার পূর্বে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্ম ভক্তদের সহিত সহাস্য বদনে আলাপ করিতেছেন। সমাজগৃহে আলো জ্বালা হইল, অনতি বিলম্বে উপাসনা আরম্ভ হইল। পরমহংসদেব বলিতেছেন, হ্যাঁ গা, শিবনাথ আসবে না? একজন ব্রাহ্মভক্ত বলিতেছেন, না, আজ তার অনেক কাজ আছে, আসতে পারবেন না। পরমহংসদেব বলিলেন, শিবনাথকে দেখলে আমার আনন্দ হয়, যেন ভক্তি রসে ডুবে আছে, আর যাকে অনেকে গণে মানে তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। তবে শিবনাথের একটা ভারী দোষ আছে, কথা ঠিক নাই। আমাকে বলেছিল যে একবার ওখানে, অর্থাৎ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাবে, কিন্তু যায় নাই, আর কোনো খবরও পাঠাই নাই। ওটা ভালো নয়। এই রকম আছে যে সত্য কথায় কলির তপস্যা, সত্যকে সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয়, সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়। আমি এই ভেবে যদিও কখনো বলে ফেলি যে বাহ্যে যাব, যদি বাহ্যে নাও পাই তবু একবার গাড়ুটা সঙ্গে করে ঝাউতলার দিকে যাই। ভয় এই, পাছে সত্যের আঁট যায়। আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিলাম, মা, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শ্রদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শ্রদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শ্রদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শ্রদ্ধা ভক্তি দাও মা, আমায় শুদ্ধা ভক্তি দাও। যখন এইসব বলেছিল তখন এ কথা বলিতে পারি নাই, মা, এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য, সব মাকে দিতে পারলুম, সত্য মাকে দিতে পারলুম না। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল। বেদির উপর আচার্য, সম্মুখে সেজ সম্মুখে সেজ। উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদোক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন। ব্রাহ্ম ভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত তাহাদের সেই পবিত্র রসনা দ্বারা উচ্চারিত নাম গান করিতে লাগিলেন। বলিতে লাগিলেন, সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দরূপম মৃতম ইয়দ্ভা ইয়দ্বিভাতি শান্তম শিবম অদ্বৈতম শুদ্ধম পাপবিদ্যম। প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয়াকাশে প্রতিধ্বনিত হইল। অনেকের অন্তরে বাসনা নির্বাপিত প্রায় হইল, চিত্ত অনেকটা স্থির ও ধ্যান প্রবণ হইতে লাগিল। সকলেরই চক্ষু মুদ্রিত। ক্ষণকালের জন্য বেদোক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন। পরমহংসদেব ভাবে নিমগ্ন, স্পন্দহীন স্পন্দহীন স্থির দৃষ্টি অবাক চিত্ত পুত্তলিকার ন্যায় বসিয়া আছেন। আত্মা পক্ষী কোথাও আনন্দে বিচরণ করিতেছেন, আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া রহিয়াছে। সমাধি অব্যবহতি পরে চক্ষু মেলিয়া চারিদিক চাহিতেছেন, দেখিলেন সভাস্থ সকলেই নিমীলিত নেত্র। তখন ব্রহ্ম ব্রহ্ম বলিয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন। উপাসনান্তে ব্রাহ্ম ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হইয়া তাহাদের সঙ্গে যোগ দিলেন আর নৃত্য করিতে লাগিলেন। সকলের মুগ্ধ হইয়া সেই নৃত্য দেখিতেছেন। বিজয় ও অন্যান্য ভক্তেরা তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন।
অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তনানন্দ সম্ভোগ করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন। ক্ষণকালের জন্য হরি রস মদিরা পান করিয়া বিষয়ানন্দ ভুলিয়া গেলেন। বিষয় সুখের রস তিক্ত বোধ হইতে লাগিল। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। গৃহস্থের প্রতি উপদেশ। সমবেত ব্রাহ্ম ভক্তগণকে সম্বোধন করিয়া তিনি বলিতেছেন, নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন। প্রতাপ বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো। জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। আমি বললুম, মনে করলেই কি জনক রাজা হওয়া যায়? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। হেট মুন্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গেছিলেন। তবে সংসারীর কি উপায় নাই? হ্যাঁ, অবশ্য আছে। দিন কতক নির্জনে সাধন করতে হয়, তবে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়। তারপর গিয়ে সংসার করো, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একেবারে তফাতে যাবে, তখন যেন স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ভাই ভগিনী আত্মীয় কুটুম্ব কেহ কাছে না থাকে। নির্জনে সাধনের সময় ভাববে, আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, তা একদিন যদি এই রকম করে থাকো সেও ভালো, 3 দিন থাকলে আরো ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বৎসর, যে যেমন পারে। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। চোর চোর যদি খেলো, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও। সোনা হবার পর 1000 বৎসর যদি মাটিতে পোতা থাকো, মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে। মনটি দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো, তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মন রূপ দুধ থেকে জ্ঞান ভক্তি রূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম ত্বং রামকৃষ্ণং শিরসা নমামः। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় শ্রীম কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। বন্ধুরা, শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন আমরা সমবেতভাবে আমাদের সকলের প্রার্থনা, সমবেত প্রার্থনা ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমর্পণ করি। পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত প্রার্থনা জানাই, ঠাকুর যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ সদা সর্বদা যেন তার সকল ভক্ত সন্তানদের উপর অজর ধারায় বর্ষিত হোক। ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র ঠাকুর যেন রক্ষা করেন। আমাদের এই সমবেত প্রার্থনায় পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। মায়ের সকল ভক্তবৃন্দ আপনারা এবং
ঠাকুরের, আপনারা সকলেই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা যেন মনটিকে সদা সর্বদা ফেলে রাখতে পারি। আজকে পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতরে নিত্য অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। শ্রী শ্রী মায়ের শুভ আবির্ভাব তিথি প্রাক লগ্নে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ঠাকুরের শ্রীপাদ পদ্মে। অন্য কালকে শ্রী শ্রী মায়ের আগামীকাল শ্রী শ্রী মায়ের শুভ আবির্ভাব তিথি। তো অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন পর্বে আপনাদের সঙ্গে আমি আবার মিলিত হব খুব শীঘ্রই। আপনারা সবাই, আমরাও সকলেই যেন মায়ের শুভ আবির্ভাব তিথির প্রাক লগ্নে আমরা তার সকল সন্তানেরাই আনন্দে মাতোয়ারা। তো বন্ধুরা, কালকে ভোরবেলায় খুব সকাল সকাল আপনাদের কাছে একটি নতুন ব্লগ আসতে চলেছে। সেটি বুঝতেই পাচ্ছেন, শ্রী শ্রী মায়ের শুভ আবির্ভাব তিথির উপলক্ষেই সেই ব্লগটি আমি আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেই ব্লগটিকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠাকুরের শ্রীপাদ পদ্মে আরেকবার আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে এখানেই আমি এই ভিডিওটি পরিসমাপ্তি করছি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 ঠাকুর। তোমার সকল সন্তান ভক্ত সন্তানদের ঠাকুর তুমি ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো।